মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দিদির বাড়ির এটা আরেকটা দিন, নতুন সকালে দিনটা শুরু করেছি তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো আজ সারাদিন কি করি। দিদির বাড়িতে এসে দুদিন ধরে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। আমি আনতে ভুলে গেছি, তো দিদি বললে এটা ভালো ইউজ করে দেয়। দুদিন ধরে এটা ইউজ করছি, মামা আর্থের রাইস অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার। খুবই ভালো। দুদিনে যদিও বলবে যে বোঝা যায় না, বাট হ্যাঁ কিছুটা বোঝা যায়। আমার খুব ভালো মনে হয়েছে। আমি নর্মাল ফেস ওয়াশ করে তারপরে এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। সত্যিই এটা অয়েল ফ্রি, আর কোনো চিপচিপে ব্যাপার একদমই আসছে না। একদম লাইট মুখের সাথে মিলিয়ে যাচ্ছে। তো তোমরা এটা একবার চাইলে ইউজ করে দেখতে পারো, বেশ ভালো। এটা আমি নিজে ইউজ করে দেখেছি, খুব ভালো বলেই তোমাদেরকে রেকমেন্ড করছি। বাট এটা আমার কোনো প্রমোশন ভিডিও নয়, তোমরা বুঝতে পারছো হয়তো। আমি এটা নিজে ইউজ করে বলছি, তো অবশ্যই এটা ইউজ করে দেখবে একবার। খুব সুন্দর লাগে সকালবেলা বাইরেটা দেখতে। আমি এখানে বাইরে তার জন্য আছি। তারপরে আমি এবার জানি সব ধোয়া হয়ে গেছে। 3 রকম এখানে মাছ এনেছিলাম। আমি বললাম কোনো মতে নিজে ব্রেকফাস্ট করে নিলাম, করে নিই, তারপর দেখলাম যা করা যায়। আমার ভিডিও চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওরা টিভিতে চালিয়ে আমার ভিডিও দেখছে। আমার খুব ভালো লাগছে। নিজেকে জানি না কেন সেলিব্রিটির মতো মনে হচ্ছে। আমি নিজেই নিজের ভিডিও দেখে খুব আনন্দিত। তারপরে একটু পুজো দিয়ে নিয়েছিলাম। এই একটা কাজ দিয়ে সেটা আমি নিয়ম মতো করেছিলাম। পুজো টুজো দিয়ে এলাম, তা দিদি খেতে দিয়ে দিয়েছে। বললো না আগে খেয়ে নে। আমি এখনো চুল খুলে নিয়েছে, শ্যাম্পু করেছি, পরে খুলবো। তো আজকের খাবারটা এত ডিলিশিয়াস দেখতে লাগছে, আমি বললাম যে না খেয়ে নি, বেশিক্ষণ আর ওয়েট করা যাবে না। তো আজকে লাঞ্চে দিদি করেছে এটা মিক্স ফ্রাইড রাইস, আর এটা করেছে চিকেন মাহারানি। আজকে ওর থেকে শিখলাম এর রেসিপিটা। আমি একটু একটু তোমাদের সাথে দেখানোর চেষ্টাও করেছি, তো তোমরা দেখবে। আবার কিছু কিছু মিসও করে ফেলেছি। যাই হোক, এরপর আমি একদিন ট্রাই করব, করে বাড়িতে তোমাদের সাথে শেয়ার করব এবং নিজেও খাবো। আর মিক্স ফ্রাইড রাইসটা তো দিদি খুবই ভালো করে, আমি আগেও খেয়েছি। যাই হোক, তো এখন আমি খুব সুন্দর করে লাঞ্চটা করে নিই। চিকেন মহারানিটা বানানোর জন্য ফার্স্টে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিল। টক দই, গোলমরিচ, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিল। তারপরে পেঁয়াজ কুচি তেলে ভাজা দিয়েছিল। হ্যাঁ, তেলটা রিফাইন অয়েল নিয়েছিল, সর্ষের তেল নয়। তারপরে পেঁয়াজ ভেজে নিয়েছিল। পেঁয়াজটাকে ভালো মতো আর কি যেমন হয় লাল লাল মতো ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছিল। আদা রসুন আর কাঁচা লঙ্কার এই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ইউজ হবে না। একটু কালারের জন্য সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছিল দেখলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছিল। আর সাইডে একটা মশলা বানিয়ে নিয়েছিল। সেই মশলাটা এবার তোমাদের সাথে জিরে, ধনে ও মৌরি দিয়ে একটা দেখছিলাম যে ভাজা মশলা রেডি করে নিয়েছিল, যেটা এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটার ভেতর দিয়ে কষাচ্ছে। এর মাঝে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, যেটা এর সবথেকে মেন উপাদান, সেটা হচ্ছে কটা আমন্ড আর কাজুও ভিজিয়ে রেখেছিল, সেটা পেস্ট এখানে দেওয়া হয়েছিল। আদা মশলার পেস্টের পরে আমন্ড আর কাজুর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে এখানে খুব ভালো করে কষাতে হবে। এবং শেষে যে ওই মশলাটা বানিয়ে রাখলো, ভাজা মশলাটা, সেটা দিয়ে নুন ঝাল সমস্ত কিছু ঠিকঠাক পরিমাণ মতো আছে কি না, সামান্য একটু মিষ্টিও দিয়েছিল, দিয়ে টেস্টটা দেখে নেবে। তাহলেই রেডি হয়ে যাবে আজকের স্পেশাল রেসিপি চিকেন মহারানি। আর খুবই ডিলিশিয়াস খেতে হয়েছিল, আর ঠিক দেখতেও তেমন ভালো লেগেছিল।
এর পাশেই শুরু হয়ে গেছিলো মিক্সড ফ্রায়েড রাইসটা রেডি করার সমস্ত প্রিপারেশান। ফার্স্টে ডিম ভুজিয়া বানিয়ে নিয়েছিল। ফ্রায়েড রাইসের মধ্যে, মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে না অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস যায়, যেমন হচ্ছে ডিমের ভুজিয়া, চিকেন কুচি, চিংড়ি মাছ, অনেক কিছু। তো এখানে 2টো ডিম দিয়ে দেখলাম যে ও ফার্স্টে ভুজিয়া বানিয়ে নিচ্ছিল। তারপরে আলাদা একটা কড়াইয়ে এখানে ঘি গরম করে নিয়েছে আর অল্প কিছু পেঁয়াজ কুচি ভাজতে দিয়েছে। এটা আমি আগে কখনো দেখিনি যে ফ্রায়েড রাইসে পেঁয়াজ দেওয়া হয়। তো শুনলাম যে হ্যাঁ, মিক্সড ফ্রায়েড রাইসে নাকি পেঁয়াজ যায়, যেহেতু এখানে চিংড়ি মাছ আর চিকেন এই সমস্ত থাকে। তাই এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নিল। যাই ফ্রায়েড রাইসে করো না কেন, কাজু কিশমিশ ইজ মাস্ট। তো কাজু কিশমিশটাকে তারপর দেখলাম যে ভালো করে ভেজে নিতে। নেক্সট পেঁয়াজ ভাজাটা যখন হয়ে আসবে তখন তার মধ্যে কুচিয়ে রাখা গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে দিতে হবে, যেগুলো বিনস, এই 3টে জিনিস, যেটা হচ্ছে ফ্রায়েড রাইসের কমন জিনিস। গাজর, ক্যাপসিকাম, বিনস, এই 3টে জিনিস দিয়ে আবার দেখলাম যে ভালো করে ভেজে নেওয়া হলো। নেক্সট হচ্ছে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছিল। দুটোকে আলাদা আলাদাভাবে, চিংড়ি মাছ আর চিকেনটাকে আলাদা আলাদাভাবে ভেজে নেওয়া হয়েছে। আর দুটোর মধ্যেই সামান্য গোলমরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা ছিল ফার্স্ট থেকেই। আলাদা আলাদা করে এটাকে ভেজে তুলে রাখা হবে। বুঝতেই পারছো এটা একটা কস্টলি রান্না এবং একটু টাইমও দিতে হয়, তেমনি খেতেও হয়। আর এই সাইডে তোমরা দেখো যে আমাদের রাইসের চালটা পুরো রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তার মধ্যেও মশলা দিয়েছিল, তারপরে একটু লেবুর রস দেয় চাল যাতে না ভাঙে তার জন্য। আর এই সাইডে যা যা সমস্ত কিছু লাগে সব ভাজা ছিল, চিংড়ি মাছ, তারপর ডিম ভুজিয়া, কাজু কিশমিশ, চিকেন। আর এদিকে তোমার সবজিগুলোও ভাজা হয়ে গেছিলো। আর দেখলাম সবজিগুলোর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলো, মানে মিক্সড ফ্রায়েড রাইসে যতটুকু পরিমাণ মিষ্টির দরকার সেটা আলাদাভাবে পরে ভাতের মধ্যে না মিশিয়ে এই ভাজার মধ্যে দিয়েই ভেজে নিল। তার ফলে খুব ইজিলি গলেও গেল আর সব ভালোভাবে মিষ্টিটা না মিশে যায়। এটা আমি নতুন জানলাম। এবার হচ্ছে লাস্ট পার্ট, সেটা সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া। ওই ভাজাটার মধ্যে রাইসগুলোকে দিয়ে ফার্স্টে তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ মিষ্টির পরিমাণটা যেন পারফেক্ট হয় সেটা টেস্ট করে দেখতে হবে। দেন যে সাইডের যে মশলাপাতিগুলো আছে, মানে টুকিটাকি জিনিসগুলো, কাজু কিশমিশ, চিকেন, তারপরে চিংড়ি মাছ, ওগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সত্যি বলছি মিক্সড ফ্রায়েড রাইসটা না রেস্টুরেন্ট ফেল হয়েছিল, এত ভালো হয়েছিল। আমি রেস্টুরেন্টে কখনো এত ভালো ফ্রায়েড রাইসই খাইনি। তো মিক্সড ফ্রায়েড রাইস দারুণ হয়েছিল। একটু টাইম বেশি লাগে, একটু ধরে করতে হয়, একটু জিনিসপত্র বেশি লাগে, বাট খেতে তেমনি অন্য স্বাদের হয়। তো তারপরে দেখছো যে এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে অল্প অল্প করে প্রথমে হাফ দিল, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিল, দেন আবার দিল। আর হ্যাঁ, মিষ্টি আর নুনের পরিমাণটা যেন একদম ঠিকঠাক দেওয়া হয়, তাহলেই মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আজকের বিশেষ রেসিপি মিক্সড ফ্রায়েড রাইস। আর তার আগে রেডি হয়েই ছিল সেটা হচ্ছে চিকেন মহারানি। তো বুঝতেই পারছো তোমরা আজকের লাঞ্চটা কত দারুণ হতে চলেছে। সেই জন্য আজকে খাওয়া দাওয়া খুব ভালো, আর সবার জন্য কোথাও একটু খুব তাড়াতাড়ি আজকে খিদেও পেয়ে গেছিলো। এরপর চলে এসেছিলাম মিষ্টির জালঘরের ভেতরে। তোমাদেরকে প্রথম এটা দেখাচ্ছি, সেটা হচ্ছে মেশিনের দ্বারা রসগোল্লা তৈরি। ছোটোবেলা থেকে যেটা আমরা দেখে এসেছি যে হাতে তৈরি হয় রসগোল্লা, সেটা আমি নিজের চোখেই ফার্স্ট দেখলাম যে মেশিনে রসগোল্লা তৈরি হয়। শুধু রসগোল্লা না, চমচম, আদার্স যা কিছু মিষ্টির যে শেপটা সেটা মেশিনের দ্বারাই আনা হয়। তো জালঘরে ঢুকে আমার খুব ভালো লাগলো, একটা অন্যরকম ফিলিংস হলো। বড় বড় কড়াইয়ে রসগোল্লা ফুটছে, গরম গরম রসগোল্লা। তারপরে এক সাইডে দই আছে, নানান ধরনের মিষ্টি করে রাখা আছে। মিষ্টির দোকানের ভেতরে একদম ঢুকে এইভাবে আমি দেখতে পারবো সেটা আমি নিজেও ভাবিনি। সেটা অন্য কোনো কারোর দোকান হলে হয়তো সম্ভব হতো না, যেহেতু আমার নিজেদেরই দোকান। এই দোকানটা যেটা দেখছো সেটা আমার জামাইবাবুদের দোকান। তো আর যেই কথা যিনি বলছেন তিনি হচ্ছে জামাইবাবুর দাদা। তো সেই জন্য খুব ভালো করে আমরা কাছ থেকে এগুলো দেখতে পেরেছি। দেখো কত রকমের মিষ্টি, আর এই মিষ্টির যে কী স্বাদ যারা যারা টেস্ট করেছো তারাই জানো। আমার জামাইবাবুর দাদাও হয়, সেই দাদা দিদি ভাইয়ের বাড়িতে এসেছি। এই বাড়িটা নতুন করেছে, আগের বাড়ি থেকে এই বাড়িটা নতুন এসে রিসেন্ট গৃহপ্রবেশ হয়েছে। তখন যদি আমি ব্লগ করতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। খুবই সুন্দর একটা বাড়ি করেছে, আর বাড়িটার নাম হচ্ছে লীলা ভবন। যাই হোক, তো পুরোটা এখন দেখানো যাবে না, একটু দেখাচ্ছি তোমাদের একটুখানি। তাই আমাকে এটা টেস্ট করতে দিয়েছে একটা খাবার, সেটা একটু খেয়ে দেখি কেমন। খুবই সুন্দর হয়েছে, সাবুর পায়েস বানিয়েছে দিদি, খুব ভালো হয়েছে খেতে। তো দেখালাম একটু তোমাদের বাড়িটা দেখাই কেমন। কিচেনটা দেখো তোমাদের, খুব সুন্দর করেছে, তো সেই জন্যই দেখানো। একদম নর্মাল অবস্থায় আছে, মানুষের বাড়ি যেরকম সাধারণ অবস্থায় থাকে সেরকম। আমিও এসছি হুট করেই,
তো খুব ভালো। আর এই ওপরের ডিজাইনটা তো খুবই ভালো করেছে। আরে এখানে দোকানের সিসি ক্যামেরাগুলো, এটা ডিজাইনটাও বেশ সুন্দর করেছে। আমরা এখানে বসে বসে দেখছি, এইটাই তো, কই কই, এই যে এইটা। তা আমরা এখানে মনিটরে বসে দেখছি যে আমার জামাইবাবু ঠিক মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে কী করছে, গপ গপ করে মিষ্টি খাচ্ছে যাকে বলে। তা ঘরে গিয়ে দিদিকে দেখাবো, দেখ এই কাণ্ডই করে, তার মানে মিষ্টি না বিস্কিট যাই হোক খাচ্ছে আর কার সাথে বক বক করছে। হ্যাঁ ছোট্ট একটু জ্ঞান দিচ্ছে। সুন্দর করেছে, মানে এত সুন্দর করেছে, দিনের বেলা আসলে পুরো দেখাতে পারতাম। উপরে পুরো এটা একটা আলাদা সেট আপ, আলাদা কিচেন, আলাদা পুরো একটা সেট আপ, যেরকম নিচে ছিল সেরকম উপরে দুটো রুম দিয়ে, কিচেন দিয়ে, টয়লেট দিয়ে পুরো আলাদা সেট আপ করেছে। অ্যান্ড তিনতলাতেও আবার সেম সেট আপ করেছে, যেটা নিচে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে সেম। তুমি ভাবতে পারছো কতটা ইনভেস্ট করেছে না, কোনো কথা হবে না। তবে আমি নেক্সট বার যখন দিদির বাড়িতে আসবো, চুলটা ডিস্টার্ব করছে, দিদির বাড়িতে আসবো তখন তোমাদের দেখাবো, এত সুন্দর করেছে। ছাদে আসলে মনে হবে তুমি গার্ডেনে আসছো। হ্যাঁ, ওদের জয়েন্ট এখান দিয়ে আবার ওদের ঘর দিয়ে বেরিয়ে আমার দিদির ঘরে ডাইরেক্ট চলে আসবো, এরকম ব্যবস্থা করে দিয়েছে। দিদিকে ডাকি, দিদি এদিকে দরজা দেওয়াই থাকে সবসময়। এটা ফুল ফ্যামিলি অ্যাটাচ, আবার ওপরেও ফ্লোর আছে, আমি আর যাইনি সেখানে। আর দিদির ছাদটাও খুব সুন্দর বড়, যাই হোক অন্যদিন দেখাবো সেটা। পুরো মনে হবে যে একটা ওপরে একটা খোলা ময়দানে এসেছি আমি, যাই হোক সেগুলো সব পরে দেখাবো। বিকেলের পর থেকে ওয়েদারটা বেশ ভালো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই আমি এখন জানলায় বসে আছি, কারণ ওদের জানলাটা বেশ বড় বড়, তোর পেছনটা পুরো খোলা, যার কারণে পেছন থেকে খুব ভালো হাওয়া আসে। আর এখন আমি ডিনারও করছি, এখানে বসে বসেই ডিনার করছি। ওই দুপুরে যেটা দেখেছিলাম আমি ট্রাই করলাম, খুব ভালো হয়েছিল। একটা রুটি নিয়েছি, একটা রুটি আর একটু মিক্স করে দুটো খেয়ে নিচ্ছি, ডিনার করে নিচ্ছি। সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়াও পেছন থেকে আসছে, বেশ ভালো লাগছে।